أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن منهم لفريقا يلوون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তাদের মধ্যে একটি দল আছে যারা কিতাবের মধ্যে তাদের জিহ্বাকে বাঁকা করে, যাতে আপনি তাকে কিতাবের একটি অংশ ধারণা করেন, মনে করেন, অথচ এটা কিতাবের অংশ না। এবং তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে, অথচ এটা আল্লাহর পক্ষ থেকে না। এবং তারা আল্লাহর উপরে মিথ্যা বলে, অথচ তারা জানে। আমাদের গত সপ্তাহে আমাদের কথা ছিল যে এই সপ্তাহে আমরা ইমাম মাহদি এবং দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম এই সম্পর্কে আলোচনা হবে। যে প্রশ্ন করছিল সে আছে? গত সপ্তাহে যে জিজ্ঞেস করছিল? আচ্ছা, যাই হোক, না থাকলেও আমরা যেহেতু এই করছি আলোচনা করি। ইমাম মাহদি রহমতুল্লাহ আলাই সম্পর্কে হাদিসের মধ্যে, সহি হাদিসের মধ্যে ইঙ্গিত আছে। বুখারী মুসলিমের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইয়াখরুজু ইবনু মারিয়াম ওয়াল ইমামু মিনকুম কাইফা বিকুম ইদা ইয়াখরুজু ইবনু মারিয়াম ও ইমামুকুম মিনকুম। বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রসুল বলেন যে তখন তোমাদের কেমন লাগবে যখন ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে আসবে, কিন্তু ইমাম তোমাদের মধ্য থেকে হবে। ইমাম এই উম্মতে মুহাম্মাদির হবে, আর এই উম্মতে মুহাম্মাদির একজনের পিছনে হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন। আবু দাউদ শরীফের সহিহ হাদিস, তিরমিজি শরীফের কয়েকটা হাদিসের মধ্যে আরো বিস্তারিত ব্যাখ্যা আছে। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাউলাম ইয়াবকা মিন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা ইয়াউমুন ইয়াবআসুল্লাহু রাজুলান ফায়ুসকিহিল্লাহুল গাইস। যদি কিয়ামতের একদিনও বাকি থাকে, কিয়ামত হওয়ার একদিনও যদি বাকি থাকে, তো তখন আল্লাহ তাআলা কিয়ামতের আগে আগেই একজন মানুষকে পাঠাবেন, যেই মানুষকে আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা তাকে বৃষ্টি দ্বারা সহযোগিতা করবেন। ওয়াতুখরিজুল আরদু নাবাতাহা, এবং ভূমিতে তখন ফসলাদি অনেক বরকত হবে। এবং সে হলো ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি, সে আল্লাহ তাআলার খলিফা ইমাম মাহদি রহমতুল্লাহ আলাইহি। তো ইমাম মাহদি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক সহিহ হাদিস আছে, এবং সহিহ হাদিসের আলোকে আমি ওনার ঘটনা সামান্য বলতেছি। ইমাম মাহদি রহমতুল্লাহ আলাইহি এক হাদিসের মধ্যে আছে, ইয়াবআসুল্লাহুল মাহদি সুম্মা ইউসলিহুহু ফি লাইলাতিন ওয়াহিদা। ইমাম মাহদি রহমতুল্লাহ আলাইহি
যে আসবেন বা ঘোষণা দিবেন বা ছোটবেলা থেকেই পরিচিত থাকবেন। যেমন নবীগণকে আল্লাহ তাআলা যখন পাঠান তখন নবীগণ ছোটবেলা থেকেই নিষ্পাপ থাকেন, আলাদা থাকেন। 40 বছরে ওনার কাছে নবুয়ত আসে। ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি যখন আসবেন তখন তাকে চিনা যাবে না, এবং উনি যে একেবারে নবীদের মতো থাকবেন বা খুবই বুজুর্গ থাকবেন এরকমও না। ছোটবেলা থেকেই ওনাকে চিনা যাবে বা ওনাকে নিয়ে মানুষ ধারণা করতে পারবে, এরকমটা সহিহ হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা তাকে এক রাতের মধ্যে তৈরি করবেন। ইউসলিহুহু ফি লাইলাতিন ওয়াহিদা। ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যায় আসছে ইমাম মেহেদী রহমতুল্লাহ আলাইহি অন্যান্য সকলের মতোই হবেন, সকলের মতোই জীবন যাপন করবেন, অন্য সবার থেকে আলাদা থাকবেন না। কিন্তু আল্লাহ তাআলা যখন চাবেন যে তাকে ইমাম মাহদী বানাবেন, তখন আল্লাহ তাআলা এক রাতের মধ্যেই তাকে সেরকম ভালো বুজুর্গ বানিয়ে দিবেন, তাকে সেরকম জ্ঞানী বানিয়ে দিবেন, তাকে বিচক্ষণ বানিয়ে দিবেন, এবং তার গ্রহণযোগ্যতা সকল মানুষের মধ্যে তৈরি করে দিবেন, এবং সকল মানুষ তাকে মানবে, এবং সকল মানুষ তাকে স্বীকার করবে যে হ্যাঁ উনি হলেন ইমাম মাহদী। অন্য এক হাদিসের মধ্যে আসছে ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি আসার আলামত সম্পর্কে। এগুলো আবু দাউদ শরীফের মধ্যেই এবং তিরমিজি শরীফে সহিহ হাদিস এগুলো, এবং ইবনে মাজাহ শরীফের মধ্যেও হাদিস আছে, মাসনাদে আহমদের মধ্যেও আসছে। ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি যখন আসবেন তার কিছুদিন আগে দুনিয়াতে অনেক ফিতনা ফাসাদ হবে। এক হাদিসের মধ্যে এরকম আসছে ইউবাসু রাজুলুন আলা ইখতিলাফিম মিনান নাস ওয়া জালাজিল। ইমাম মাহদীকে আল্লাহ তাআলা এমন অবস্থায় পাঠাবেন যে সময় মানুষের মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করবে, এবং বিপদ আপদ, প্রাকৃতিক বিপদ আপদ অনেক বেশি থাকবে, ভূমিকম্প থাকবে, দুর্যোগ থাকবে, এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব প্রকট আকারে থাকবে, কেউ কাউকে মানবে না। রাজাকে কোনো তার প্রজারা মানবে না, এবং প্রজাদেরও সম্মান রাজারা রাখবে না, এবং রাজত্ব নিয়ে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে। কোনো রাজার ব্যাপারে, কোনো শাসকের ব্যাপারে মানুষ একমত থাকবে না। মানুষের মধ্যে ওই ক্ষমতা নিয়ে, রাজত্ব নিয়ে এতটাই দ্বন্দ্ব থাকবে, এত প্রকট দ্বন্দ্ব থাকবে, তো তখন সকল মানুষের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হবে, হায় একটা ভালো মানুষ কি আসবে না যে যাকে আমরা সবাই সমর্থন করতে পারি। যারাই ক্ষমতায় থাকবে, শাসনে থাকবে, তারা সবাই এতটাই বিতর্কিত, এতটাই খারাপ এবং এতটাই অগ্রহণযোগ্য থাকবে যে সকল মানুষের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা আসবে যে এমন একটা কি মানুষ আসবে না যাকে আমরা সবাই মানতে পারি এবং যিনি আমাদের সকলের দ্বন্দ্ব নিরসন করতে পারেন। এরকম একটা অবস্থায় ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি আসবেন। এবং এটা আরো একটা স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, স্পষ্ট এক হাদিস, ইয়াক্তাতিলু আবনাউ মুলুক ইনদাল কানজ। 3 রাজার ছেলে তারা একটা খনি নিয়ে যুদ্ধ করবে। এক রাজা মারা যাবে, খলিফা, সে মারা যাবে, মারা যাওয়ার পরে তার সেই রাজত্ব কে নিবে? 3 ছেলেরাই এই রাজত্ব নেওয়ার জন্য মারামারি করতে থাকবে, এবং ওই সকল রাজারা, ওই সকল শাসকরা তারা একটা খনি দখল করার জন্য তারা যুদ্ধ করতে থাকবে। সহিহ হাদিসের মধ্যে আসছে খনি দখল করার জন্য যুদ্ধ করতে থাকবে সম্পদ নিয়ে। এই খনি এই রাজাও নিতে চায়, ওই রাজপুত্র নিতে চায়, ওই রাজপুত্র নিতে চায়। তো তাদের মধ্যে প্রচন্ড যুদ্ধ হবে, এবং তখন আরবের মধ্যে এতটাই যুদ্ধ ছড়িয়ে যাবে যে কেউ কাউকে মানবে না এবং কোনো রাজা থাকবে না, এবং সকলের মধ্যে তখন একটা হতাশা তৈরি হবে, এমন একজন মানুষ কি নাই যাকে আমরা সবাই মানতে পারি।
যে আমাদের এই দ্বন্দ্ব থেকে, মারামারি কাটাকাটি, আমাদের এই অভাব অনটন, তখনকার রাজা বা শাসক যারা থাকবে তো সবাই দুর্নীতিবাজ হবে, যার কারণে জনগণ কিছুই পাবে না। তো তাদের মধ্যে আকাঙ্ক্ষা হইতে থাকবে এমন একজন কি ন্যায় বিচারক মানুষ হবে না যে আমাদেরকে একটু শান্তি দিবে। তখন ইয়াতিন নাসু মিনাল মাশরিকি ওয়ালাহুম রায়াতুন সাউদা, সহিহ হাদিসের মধ্যে আসছে, তখন একটা দল পূর্ব থেকে আসবে এবং তাদের পতাকা হবে কালো পতাকা, পূর্ব থেকে। এবং অন্য একটা হাদিসের মধ্যে আসছে মাওয়ারা উন নাহার থেকে আসবে, অর্থাৎ সেটা হলো আফগানিস্তানের যে কোনো একটা জায়গা থেকে। খোরাসান, এক হাদিসের মধ্যে আসছে খোরাসান থেকে। খোরাসান হলো আফগানিস্তানের একটা জায়গা। পূর্ব থেকে, ওখান থেকে একটা দল তখন মক্কায় আসবে, মক্কায় আসবে সেখানকার ওই দ্বন্দ্ব নিরসন করার জন্য এবং মুসলমানদের মধ্যে এই দ্বন্দ্ব নিরসন করার জন্য তারা আসবে। আর ওই দলের কাছে পতাকা থাকবে কালো পতাকা। এবং হাদিসের মধ্যে যেটা আসছে ফায়াত লুবুন আল খায়রা, তারা কল্যাণ চাবে। তারা ওখান থেকে আসবে, ওই পূর্ব থেকে আসবে, তারা কল্যাণ চাবে। আর ওই কল্যাণ মক্কায় যারা থাকবে বা আরবে পূর্বের ভিতরে যারা থাকবে তারা সেই কল্যাণ দিতে চাবে না। ফায়াক্তাতিলুন, এটা নিয়ে তাদের মধ্যে যুদ্ধ হবে এবং এতটাই যুদ্ধ হবে লাম ইয়াকতুলহুম কওমুন, এরকম যুদ্ধ বা এরকম হত্যা আগে দেখে নাই কেউ। তখন যখন এরকম যুদ্ধ হবে এবং তাদের সাথে আরবের ওই রাজারা যুদ্ধ করতে থাকবে, তখন ওই দলের মধ্যে পূর্ব থেকে যারা আসবে ওই দলের মধ্য থেকে একজনকে আল্লাহ তাআলা ইমাম মাহদি বানাবেন। এবং উনি ইমাম মাহদি, ওনাকে ওই যে হাদিস বললাম তাকে এক রাতের মধ্যেই তৈরি করবেন। এমন না যে সে ওই পূর্ব থেকে আসবে সেই নেতা, তাকে মানবে সবাই, বা সে সবাইয়ের উপরে রাজত্ব চাওয়ার জন্য আসবেন, এরকম না। সবাই সেখান থেকে আসবে কল্যাণ চাওয়ার জন্য, যে যারা ক্ষমতায় থাকবে তারা যেন মারামারি না করে এবং তারা যাতে ইনসাফ করে, এরকম একটা বিষয় নিয়ে তারা কল্যাণ নিয়ে তারা আসবে এবং তাদের সাথে যুদ্ধ হবে। এবং সেখান থেকে, সেই পূর্ব থেকে যারা আসবে তাদের মধ্যে একজনকে আল্লাহ তাআলা ইমাম মাহদি বানিয়ে দিবেন। রাসূল বলছেন ফাইজা রাআইতুমুহু ফাতাবিউহু, যখন তোমরা তাকে দেখবা তখন তোমরা তার অনুসরণ করবা। ওয়ালাউ ওয়ালাউ হাবওয়ান আলা সালজি, যদিও বরফের উপরে হামাগুড়ি দিয়েও হোক না কেন, অর্থাৎ তুমি অনেক দূরে, ওই ইমাম মাহদির ওখানে আসতে হলে তোমাকে বরফ পার হতে হবে এবং বরফ তুমি পায়ে পার হতে পারবে না, হামাগুড়ি দিয়ে আসতে হবে। এরকম 1000 কিলোমিটার দূর থেকেও যদি তোমাকে হামাগুড়ি দিয়ে, বরফের উপরে হামাগুড়ি দিয়েও যদি আসতে হয়, তারপরও তুমি তার কাছে আসবা। কারণ ফাইন্নাহু খলিফাতুল্লাহি আল মাহদি, কারণ সে আল্লাহর খলিফা ইমাম মাহদি। তো সেখান থেকে যখন ওই যুদ্ধ হবে আর ইমাম মাহদি আসবেন এবং তখন ওই দলের মধ্যে পূর্ব থেকে যারা আসবে তাদের মধ্যে প্রকাশ হবে যে ইনি ইমাম মাহদি। তখন উনি মক্কায় আসবেন, বিজয় লাভ করবেন। ওই মক্কায় যারা থাকবেন বা আরবে যারা থাকবেন তাদের সাথে কল্যাণ নিয়ে যুদ্ধ হবে, তারা কল্যাণ চাবে। তারপরে এক পর্যায়ে ওই পূর্ব থেকে যারা আসবে তারা জয়ী হবে। জয়ী হওয়ার পরে তারা সবাই ওই আরবের যারা থাকবে তারাও চাবে যে আপনাদের মধ্যে কেউ খলিফা হোক, আপনারাই রাজা হন, কিন্তু তখন তারা কেউ রাজত্ব নিতে চাবে না। ফালা ইয়াকবালুহু, তারা কেউ রাজত্ব নিবে না। ইমাম মেহেদি সেও রাজত্ব নিবে না। ওহুয়া কারিহুল্লাহু, সে অপছন্দ করতে থাকবে, রাজত্বকে সে নিতে চাবে না, অপছন্দ করতে থাকবে। কিন্তু তারপরও উনি যেহেতু ভালো মানুষ, ওনাকে সবাই সমর্থন করতেছে, উনি সর্বজন স্বীকৃত, এই জন্য সবাই ওনাকে বলবেন যে না, আপনি আমাদের খলিফা, আপনি আমাদের রাজা। এবং ফায়ুবাইউহু বাইনার রুকনি ওয়াল মাকাম, কাবা ঘরের রুকনি ইয়ামানি একটা আছে এবং মাকাম ইব্রাহিম, এই দুই জায়গার মাঝখানে উনি বসবেন আর ওনার কাছে সবাই বায়াত করবেন যে আপনি আমাদের খলিফা।
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে আসবেন এবং তাকে খলিফা হিসাবে মেনে নেবেন। সমস্ত মুসলমানরা তখন তাকে মেনে নিবে। আর রসুলও বলছেন, যদি তোমরা সেই ইমাম মেহেদির কথা শুনো তাহলে তোমরা যেখানেই থাকো না কেন সেখান থেকেই তোমরা আসবা এবং তার অনুসরণ করবা। এবং এই সময় ইরাকের অন্য এক হাদিসে আছে, ইরাকের এবং ইরানের ওইখানের বড় বড় বুজুর্গ, বড় বড় জ্ঞানী থাকবেন। তারাও প্রথমে একটু যখন ওনাকে খলিফা হতে চাবে, উনি হতে চাবেন না, সেই সময় ইরাকের এবং সিরিয়া থেকে বড় বড় আলেমরা ওনারা সবাই আসবেন। ওনারাও সর্বজন স্বীকৃত। ওনারা এসে ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহিকে সর্বপ্রথম বায়াত করবেন, ওনাকে মানবেন। আর ওনাদের দেখা দেখি সমস্ত মুসলিম বিশ্ব তখন ইমাম মেহেদী রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদীর আলামত সম্পর্কে বলছেন, তার বিবরণ সম্পর্কে বলছেন, ইন্নাহু মিন ইতরাতি, ইমাম মেহেদী আমার বংশের মধ্য থেকে, মিন উলদি ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে সে হবে। কিন্তু তার আত্মপ্রকাশ হবে, উনি আসবেন পূর্ব থেকে, আর ওনার বায়াত হবে বাইতুল্লাহর মধ্যে, সহিহ হাদিসের মধ্যে যেটা আসছে। অন্য একটা বিতর্কিত হাদিসের মধ্যে আরেকটু বিস্তারিত আছে, ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আছে, সেখানে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমরা একবার আল্লাহ রসুলের কাছে ছিলাম, ইগরাউরাকাত আইনাহু, রসুলের চোখ পানি দ্বারা ভরে গেছে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে হতাশার ছাপ, দুঃখের ছাপ। তখন আমরা রসুলকে বললাম, হে আল্লাহর রসুল, আপনাকে আজকে এমন এক অবস্থায় দেখলাম যা আমরা কখনো দেখি নাই, আপনার খুব দুঃখের ছাপ আপনার চেহারায় দেখতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন যে আমি মারা যাওয়ার পরে, আমার পরে আমার সন্তানরা ইউয়াজিহুনা তরদান ওয়া তাশরিদান ইখতারাল্লাহু লানা দুনিয়া ইখতারাল্লাহু লানাল আখিরাতা ক্বাবলা দুনিয়া। আল্লাহ তাআলা আমি এবং আমার পরিবারের জন্য আখিরাতকে নির্বাচন করছেন। আমি আল্লাহর কাছে চাইছি, আমি আখিরাত চাই। তো আমি এবং আমার পরিবারের জন্য আল্লাহ তাআলা আখিরাতকে নির্বাচন করছেন, দুনিয়া আমাদের জন্য দেন নাই। আমার পরের পরিবাররা তারা লাঞ্ছনার শিকার হবে, তারা বিতাড়নের শিকার হবে, তারা দুঃখের শিকার হবে, তাদেরকে অন্যায় তাদের উপরে করা হবে, আমার পরিবারের লোকজনের উপরে অন্যায় করা হবে। আর সেই জন্য আমার চোখ থেকে আজকে পানি। তবে শুনো, আল্লাহ তাআলা আমার পরিবার থেকে এমন একজনকে আনবেন যাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজা বানিয়ে দিবেন, আর তিনি হলেন আমার পরিবারের অংশ ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি। তো এই জন্য ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি ওনার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনি আমার পরিবারের হবে, এবং ওনার বিবরণ সহিহ হাদিসের মধ্যে আছে, ইন্নাহু আকনাল জাবহা আজলাল জাবহা ও আকনাল আনফ। ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহির কপাল বড় হবে, চুল কপাল একটু পিছনে হবে, কপাল বড় হবে, এবং আকনাল আনফ নাক লম্বা হবে, খাড়া হবে। হাদিসের মধ্যে যে ভাষা আসছে, নাক খাড়া হবে ওনার, দেখতে সুন্দর হবেন। এবং আল্লাহ তাআলা তাকে, উনি যখন রাজা হবেন, উনি যখন রাজা হয়ে যাবেন, তখন আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করবেন, এমন সহযোগিতা করবেন, ইউসকিহিল্লাহুল গাইস, আল্লাহ তাআলা তাকে বৃষ্টি দ্বারা সহযোগিতা করবেন। উনি খলিফা হওয়ার পরে সারা পৃথিবীতে যখন বৃষ্টি লাগবে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন, সব জায়গার উৎপাদন ক্ষমতা সব জায়গায় বেড়ে যাবে, সব জায়গায় সবুজ শ্যামল গাছপালা তরুলতায় বরকত হতে থাকবে। ওয়াতুখরিজুল আরদু নাবাতাহা, এবং ভূমির মধ্যে তখন আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবেন। এবং এতটাই বরকত হবে যে সমস্ত ওয়াতাসমিনুল মাশিয়া, যত পশু পাখি থাকবে সমস্ত পশু পাখি মোটা তাজা হয়ে যাবে। হাদিসের মধ্যে এরকম আসছে, মোটা তাজা হয়ে যাবে। ওয়ায়ুতিহি সিহাআন, আর ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি থাকবেন ন্যায় বিচারক, উনি দুর্নীতিবাজ হবেন না।
যার কারণে উনি ওনার প্রজাদেরকে গণনা ছাড়া প্রদান করবেন, গণনা করে দিবেন না। অন্য এক হাদিসের মধ্যে আসছে ওনার কাছে একজন আসবে যে আমাকে কিছু দেন, হে ইমাম মাহাদি আমাকে কিছু দেন। তো ইমাম মাহাদি রহমতুল্লাহ তাকে বলবেন, যাও ইলা সুদ্দানিল খাজান, তুমি আমার যে কোষাগার আছে কোষাগারের কোষাধ্যক্ষের কাছে যাও, আর গিয়ে বলো ইমাম মাহাদি আমার খলিফা আমাকে পাঠাইছে কিছু দেওয়ার জন্য। তো উনি যখন কোষাগারে যাবে কোষাধ্যক্ষের কাছে, উনি ওনার কোষাধ্যক্ষ খুলে দিবে, ওনার যে ধনভাণ্ডার সরকারি ভাণ্ডার এটা খুলে দিবে, আর খুলে দিয়ে বলবে তুমি নাও, ওহসু, তুমি নিতে থাকো, মানে মুট করে দিবে না, তুমি তোমার যা পারো নিতে থাকো, সোনা রূপা টাকা পয়সা সব থাকবে, তুমি নিতে থাকো। বলে কত নিব? বলে ওহসু, তোমার যত ইচ্ছা তুমি নিতে থাকো। টাকা পয়সা ধন সম্পদ ওনার সামনে সব দিয়ে দিবে, তুমি যত নিতে। উনি কিছু নিবে, নেওয়ার পরে বলে আরো নাও, বলে আমার তো আল্লাহ, বলে আরো নাও। তখন ওই লোক চিন্তা করবে যে কি ব্যাপার, বলে না এখানে নেওয়ার মতো কেউ নাই, আর তুমি নাও, তুমি যত পারো নাও। তখন ওই লোক বলবে যে এই উম্মতে মুহাম্মাদীর মধ্যে এমন একজন মানুষ নাই যার অভাব আছে, আমারই শুধু অভাব পড়ে গেল, আমি অভাবী হয়ে গেলাম, আমার অভাব পড়ছে এই জন্য আমি নিতে আসছি। না, আমি সেই অভাবী হইতে চাই না, আমি নিব না। তাকে নিতে বলবে, সেও নিবে না, সেও চলে যাবে। তো ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি উনি দিবেন, হাদিসের মধ্যে আছে সহিহ হাদিস, ইউতিহি সিহাহান, উনি মানে গণনা করে দিবেন না, লা ইউইদুহু আদান, যে আপনার বেতন 20,000 টাকা, আপনার বেতন 1 লাখ টাকা, আপনার বেতন 1 কোটি টাকা, গণনা করে দিবেন না, নাও তোমার যত ইচ্ছা নাও, দিতে থাকবেন। উনি এইভাবে দিবেন, এবং ওনার সময় এত বরকত হবে যে সমস্ত জায়গায় বরকত, সবাই তখন কোনো মানুষ অভাবী থাকবে না, কেউ অন্যের কাছে চাওয়ার মতো থাকবে না, সবাই সচ্ছল হয়ে যাবে, সবাই ধনী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাই সান্ত্বনা দিয়েছেন যে আমার পরিবারের লোকজন অনেক কষ্ট পাবে, বিতাড়িত হবে, অভাবের সম্মুখীন হবে, কিন্তু আল্লাহ তাআলা আমার পরিবার থেকেই একজনকে ইমাম মাহদী তাকে পাঠাবেন, এবং আল্লাহ তাআলা তার মাধ্যমে দুনিয়াতে এত বরকত দিবেন যে মানুষের মধ্যে কোনো অভাব থাকবে না, শুধু সচ্ছলতা আর সচ্ছলতা, কারো কিছু নেওয়ার মতো বা চাওয়ার মতো কোনো চাহিদা থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। এরকম একটা যুগ আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে বলছেন যে আমার শেষ জমানায় এমন একজন আসবে ইয়ামলিকুল আরব, যে আরবের রাজা হবে, এবং ইউয়াতি ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নামের মতো, ও ইসমু আবিহি ইসমু আবি, তার বাবার নামও হবে আমার বাবার নাম। এই জন্য ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ অথবা আহমদ বিন আব্দুল্লাহ। ইমাম মেহেদীর নাম হবে রসুলের নামের মতো, এবং ইমাম মাহদী যখন খলিফা হবেন, যখন রাজা হবেন, তখন সারা পৃথিবীর মুসলমান সবাই ইমাম মাহদীকে মানবেন, এবং ওনাকে মানার কারণে, ওনার ন্যায় বিচারের কারণে সারা পৃথিবীতে এতটা বরকত হবে, এত সচ্ছলতা হবে যে মুসলমানরাই তখন রাজা, মুসলমানরাই তখন ধনী, মুসলমানদের মধ্যে কোনো অভাব থাকবে না। ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহির যুগেই দাজ্জাল আসবে, এবং ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি যুগে যখন দাজ্জাল আসবে, দাজ্জালের ফিতনা, ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহির এত সচ্ছলতা, এত টাকা পয়সা, এগুলার পরেও দাজ্জালের প্রতারণা, দাজ্জালের ধোঁকা যখন মানুষের সামনে আসবে, তো তখন ইমাম মাহদীকে ভুলে যাবেন, দাজ্জালের পিছনে মানুষ রওনা হবে। আর ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি তখন দাজ্জালের সাথে পেরে উঠবেন না। এক পর্যায়ে এসে ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহিকে আটক করে ফেলবেন। ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহির সাথে যারা থাকবে তারা একটা পাহাড়ের মধ্যে আবদ্ধ হয়ে যাবে, আর সেই সময় ঈসা আলাইহিস সালাম আসবেন। ওনারা ভোর রাতে ফজর নামাজের আগে একজন আরেকজনকে দেখতে থাকবেন না, আতঙ্ক অবস্থায়। নিচে দাজ্জালের লোকজন সবাই ঘেরাও করে আছে, যে কোনো সময় তাদেরকে হামলা করবে। এই সময় ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, এবং ঈসা আলাইহিস সালামকে যখন দেখবেন সবাই এত আতঙ্কিত ছিল, সবার মধ্যে তখন
আনন্দের ছাপ বয়ে যাবে যে ঈসা আলাইহিস সালাম চলে আসছে। ঈসা আলাইহিস সালাম তখন ওই ইমাম মাহদী সহ এখানকার যত মুসলমান থাকবে সকলের চেহারার মধ্যে এরকম ধরে এরকম সান্ত্বনা দিয়ে দিবেন, কোনো ভয়ের কিছু নাই। তখন সবাই আনন্দিত হয়ে যাবে। আর সেই সময় ফজরের নামাজ হবে, তখন ওই ইমাম মাহদী বলবেন, এইটাই সহিহ হাদিস, ইমাম বুখারী মুসলিমের মধ্যে এই হাদিস আছে যে আমার উম্মতের মধ্যে শেষে মুসলমানদের আমির ইবনে মারিয়ামকে, ঈসা আলাইহিস সালামকে বলবেন, তাআলি সল্লি বিনা, আসেন আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালামকে বলবেন, আসেন আপনি নামাজ পড়ান। তো ঈসা আলাইহিস সালাম বলবেন, না, ইন্না বা'দাকুম উমারাউ আলা বা'দ, তোমরা একে অপরের আমির, মানে তোমাদের মধ্যেই আমির হবে, তোমরাই ইমামতি করো। ওয়াহাযা তাকরিমাতুন লিহাযিহিল উম্মাহ, রাসূল বলেন এটা এই উম্মতের সম্মান। এই ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি যে ঈসা আলাইহিস সালামের চেয়ে বেশি মর্যাদাবান তা না, ঈসা আলাইহিস সালাম তো নবী, আর ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি হলেন একজন উম্মত, রসুলের একজন উম্মত। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে এতটা সম্মান দান করবেন যে এই উম্মতের পিছনে একজন নবী, বড় নবী হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নামাজ পড়বেন। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ব করে বলছেন, কাইফা বিকুম, কেমন লাগবে তোমাদের, ইজা নাযালা ইবনু মারিয়াম, বুখারী মুসলিমের মধ্যে, ইজা নাযালা ইবনু মারিয়াম ওয়া ইমামুকুম ফীকুম, যখন ঈসা আলাইহিস সালাম তোমাদের মধ্যে আসবে, কিন্তু ঈসা আলাইহিস সালাম তোমাদের ইমাম হবে না, ইমাম হবে আমার উম্মতের মধ্যে, তোমাদের মধ্যে একজন ইমাম হবে, তখন কেমন লাগবে তোমাদের। তো আল্লাহ তাআলা, আমরা ধারাবাহিকভাবে আজকে তো ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি বললাম, তারপরে দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম। তো ইনশাল্লাহ আমরা আগামী 2 সপ্তাহে এই 2 বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে আবার আমাদের শুরু করব। ইয়াজুজ মাজুজের দল বর্তমানে কোথায় আছে এটা আসবে, তাহলে ইয়াজুজ মাজুজও আমরা সংযোগ করলাম, তাহলে আরো 3 পর্ব। আগামী সপ্তাহে দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে ইয়াজুজ মাজুজ। জি, যে অবস্থা বর্ণনা বোঝা গেল যে এই সময় বোঝা সময় আসতেছে বা আসতেছে না এইটা বলার আমরা কেউ বলতে পারি না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ছিল, ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি কতদিন থাকবেন। ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি উনি প্রকাশ হওয়ার পরে 7 বছর, সহিহ হাদিসের মধ্যে আছে ইয়ামলিকু 7 সিনিন, 7 বছর রাজত্ব করবেন, এটাও সহিহ হাদিসের মধ্যে আছে। 7 বছর, 7 বছর। কিন্তু কি আসবে না, আমি বললাম এই আলামত। এখন এখানে যদি বলি, আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে অনেকেই ইমাম মাহদী দাবি করছেন, এবং শিয়ারা তারা আবার ইমাম মাহদীর বিভিন্ন রকম সংজ্ঞা দেয়। আমরা যেরকম বলছি উনি জন্মগ্রহণ করবেন, জন্মগ্রহণ করার পরে সাধারণ মানুষ থাকবেন, উনি ওই যারা পূর্ব থেকে যেই দল আসবে ওই দলের মধ্যে থাকবেন, এবং তাদের মধ্যেই ওই তাকে আল্লাহ তাআলা এক রাতের মধ্যে ইমাম মাহদী হওয়ার জন্য যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটা হলো সহিহ হাদিস। কিন্তু শিয়ারা আবার বলে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে, সে এক তার যুগে এক খলিফা, সেই খলিফাকে সে মানে নাই, সে জালেম ছিল, তাকে মানে নাই, তাকে হত্যা করতে গেছে। তো সে এক জায়গায় লুকাইছে, তো লুকাইছে, আল্লাহ তাআলা তাকে সেখানে এখনো লুকানো অবস্থায় রাখছে। এটা হলো শিয়াদের বিশ্বাস, লুকানো অবস্থায় রাখছে, 1000 বছর সেরকম লুকানো থাকবে। শেষ জমানায় আল্লাহ তাআলা তাকে বাইর করবেন, আর উনি হলেন ইমাম মেহেদী, মানে ইমাম মেহেদী এখনো জীবিত আছে, এটা শিয়াদের বিশ্বাস। কিন্তু আমরা সহিহ হাদিসের আলোকে বললাম, হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা হলো ভুল বিশ্বাস। আর অনেকেই আবার ইমাম মেহেদী এরকম দাবি করছে, কিন্তু এগুলো সবই ভুল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলামতগুলো বলছেন এই আলামত কারো ক্ষেত্রে প্রযোজ্য হয় নাই। জি, কোরআন হাদিসের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালামকে, কি বলছেন, ঈসা আলাইহিস সালাম না আদম আলাইহিস সালাম? আদম আলাইহিস সালাম, হ্যাঁ, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। হাদিসের মধ্যেও এরকমই আসছে, কিন্তু ওই শ্রীলঙ্কায় আসছে এরকম কোনো নির্ভরযোগ্য কোনো সহিহ হাদিসও নাই, আর কোরআন শরীফের মধ্যে তো নাই। তবে ইতিহাসের এবং হাদিসের বিভিন্ন ইশারা ইঙ্গিতে বোঝা যায় যে শ্রীলঙ্কার ওইসবের আশেপাশেই আসছে। আর এই হিসাবে অনেকে ওইটাকে একটা পর্যটন স্থানও বানাইছে, যেটা আদম আলাইহিস সালাম এখানে আসছেন, কিন্তু এটা একেবারে বিশ্বাসযোগ্য কিছু না, আর একেবারে ফেলে দেওয়ার মতো কিছু না।
পায়ের ছাপ যদি থেকে থাকে এগুলো তাহলে ধরে নিতে হবে ভুয়া। কারণ আসলেই যে পায়ের ছাপ পড়বে, মানুষ হাঁটাচলা করলে কি পায়ের ছাপ পড়ে নাকি? না, পায়ের ছাপ সেটা থাকার কথা না। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের শুধু পায়ের ছাপ থাকার কথা। আর কোরআন হাদিসে কোথাও নাই হযরত আদম আলাইহিস সালাম আসছেন আর কোনো পাথরকে ব্যবহার করছেন বা পাথরের উপরে উনি দাঁড়িয়েছেন, এরকম কোরআন হাদিসে কোথাও নেই। দুনিয়াতে আসছেন এতটুকু। এখন আমরা আর এইগুলো কোনো কোথায় আসছেন বা কোথায় নাই, এগুলোর সাথে ইসলামের বিধানের কিন্তু কোনো সম্পর্ক নাই। এই জন্য আপনি আগে গত মনে 2-1 সপ্তাহ আগে বলছিলাম, কত সন বা কোনো স্থান এগুলোর মানে কোনো গ্রহণযোগ্যতা বা এগুলোর কোনো গুরুত্ব ইসলামে নাই। এই জন্য কোরআন হাদিসে এগুলোর কোনো গুরুত্ব নাই, কোথাও এর বিবরণ নাই। তো এই জন্য এগুলো নিয়ে মাথা ঘামানো এটা খুব বড় বিষয় না। জি, জিনিস আমাদের মানুষের গরিব ভালো চলতে চায় না, বয়স বুড়ো হচ্ছি, আমরা বুড়ো হতে চাচ্ছি না, মরতেও চাচ্ছি না। এটার কি করণীয়? এখন এটার কি করণীয় আপনি বলেন, এটার কি করণীয়? এইটা হলো চরম বাস্তবতা। মানুষ এই যে এক হাদিস আছে আল কাইস, বুদ্ধিমান। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজেকে চিনল। আজকে দুনিয়াতে কেউ নিজেকে নিয়ে চিন্তা করে না, আমি কে। যে নিজেকে চিনল সে বুদ্ধিমান। আর যে নিজেকে চিনল না, হাদিসের মধ্যে সোয়াল আজিজ মানে বোকা এবং দুর্বোধ, যাকে কি বলে বেয়াকুফ, আহমক, হলো ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়া, যা ইচ্ছা তাই করে, যে কোনো চিন্তা করে কোনো কাজ করে না। আপনি যদি চিন্তা করেন যে আমি বুড়া হতে চাই না, কিন্তু কেউ কি বার্ধক্য থেকে বাঁচতে পারছে? কেউ বার্ধক্য থেকে বাঁচতে পারে নাই। আমি অভাবী হতে চাই না, কোটিপতি সেও কি অভাবে পড়ে না? কোটিপতি সেও কি অভাবে পড়ে না? একজন একটা কৌতুক নাকি আছে, এক রাজারে জিজ্ঞাসা করছে, হে মন্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? আমি তোমার কাছে কেমন? বলে আপনি আমার পায়খানার মতো। হ্যাঁ, তুমি আমার পায়খানার মতো বানাইলা, তোমারে আমার মন্ত্রী পরিষদ থেকে বাইর করে দিলাম। ঠিক আছে, আমারে আপনি এরকম খারাপ বললেন, ঠিক আছে চলেন। তো তারে এক নদী ভ্রমণে নিয়ে গেছে। নদী ভ্রমণে যাইতেছে, এখন হঠাৎ করে সেই রাজার পায়খানা ধরছে। বলে এই মন্ত্রী, আমার তো বাথরুমে যাইতে হবে। ঠিক আছে রাজা, সামনে যাই আর একটু। আবার গেছে, এই মন্ত্রী আমার তো বাথরুমে যাইতে হবে। ঠিক আছে। এখন যখন আর পারতেছে না, সে একেবারে মানে তার কাপড় নষ্ট করবে, সেই সময় তাকে এক জায়গায় ভিড়াইছে এবং ভিড়ায় বলছে যান মন্ত্রী এবার। এখন ইটি করে সে আলহামদুলিল্লাহ, কত কেমন লাগছে, আমার যদি পুরো রাজত্ব কেউ নিয়ে যায় আর তার পরিবর্তে যদি আমি এইটা যদি পাই, এর চেয়ে আর খুশির কিছু নাই। তো বলে সে রাজা, আমি তো আপনাকে এইরকম ভালোবাসি, সেটাই বলছি। তার মানি হলো যে আমি যত মানুষ, যত রাজাই হোক, সে অভাবী হবেই। যত কোটিপতি হোক, এমন জায়গায় যাবে, এমন অসুখ তার হবে, সে কিছুই খাইতে পারবে না। আছে না? কোটিপতি, সে তার বিরাট আলিশান বাড়ি, কিন্তু আলিশান বাড়িতে থাকার ক্ষমতা তার নাই, তার ওই হাসপাতালেই থাকতে হবে, কোনো উপায় নেই। তো এই জন্য অভাবী কেউ হতে চায় না, তাকে সে অভাবের সামনে আসতেই হবে। তাকে কেউ বুড়া হতে চায় না, হতেই হবে। কেউ মরতে চায় না, মরতেই হবে। এটাই তো বাস্তবতা, নাকি এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ না থাকে, তাহলে কেন আমরা আমাদের ইচ্ছা মতো চলবো? কেন আমরা আমাদের ইচ্ছা মতো চলবো? আল্লাহ আমাকে দিছেন, মানুষের মধ্যে এই আগ্রহ আছে, স্পৃহা আছে ইচ্ছা মতো চলার, যা খুশি তাই করার, কিন্তু এটারও সুযোগ আল্লাহ রাখছেন। আল্লাহ তো আমার উপরে দয়াবান। হ্যাঁ, তোমার জন্য এই সুযোগ আছে, যা চাইবা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমার মনে যা চাইবে সব তোমার জন্য আছে। জান্নাতে আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, তোমার মনে যা চায়। তোমার মনে চায় অমুক বিশ্ব সুন্দরীর বিয়ে করতে, যাও দিয়ে দিলাম তোমারে। কেউ বাধা দিবে সেখানে? বিশ্ব সুন্দরী আরেকজন নিয়ে নিছে, তোমার জন্য আরেকটা বানায় দিলাম, নিয়ে নাও তুমি। যা চাইবে তুমি সব তোমাকে দিয়ে দেওয়া হবে। মানুষের মনে যা চায় এটা করতে চায়, কিন্তু তার সুযোগ আল্লাহ রাখছেন।
কিন্তু সেটা বুদ্ধিমান, সে যদি বুদ্ধিমত্তার সাথে কিছুদিন যদি এই জীবনে চলে যায়। এজন্য এটা হলো চরম নির্বুদ্ধিতা। হাদিসের মধ্যে সোয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া, যে নাকি নিজের মন মতো চললো সে চরম বোকা, চরম বোকা। আজকে দুনিয়াতে মানুষ কে জানে না সে কি করতেছে, সেই সম্পদের পিছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেড়াইতেছে, অথচ এই সম্পদ তার সব ব্যাংকে, আর সে একদিন সে নাই, তার সম্পদ সব ব্যাংকে আছে, এত কষ্ট করে জমা করলো, কে খাইতেছে এগুলা? ওয়ারিশও খাইতে পারে না, অনেক সময় ওয়ারিশও নাই, খাবে কে? কেউ নাই। আর কেউ থাকলেও অনেক ছেলে মেয়ে আছে ওই ব্যাংকের থেকে যে টাকা উঠাবে এই যোগ্যতা পর্যন্ত নাই, ওই দোকান থেকে যে টাকা উঠায় খাবে এই যোগ্যতা পর্যন্ত নাই। অথবা এমন বদমাইশ ছেলে যে ওই ব্যাংকে যা আছে একদিনে তার সব শেষ, উঠাইছে আর শেষ। এই জন্য এটা হলো চরম বাস্তবতা। এই জন্য আল্লাহ রসুল বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যেই জিনিস তোমাদের সমস্ত স্বাদ আহ্লাদকে শেষ করে দেয়। কোন জিনিস সেটা? মৃত্যু। মৃত্যু আমার এই 5 তলা বাড়ি বানাবো স্বপ্ন, পেনশনের টাকা পাবো, পেনশনের টাকা দিয়ে অমুক জায়গায় পূর্বাচলে একটা প্লট কিনবো, আর প্লট কিনা ওইখানে একটা 5 তলা বাড়ি বানাবো, স্বপ্ন। এইবার করছি, মেম্বার হয়েছি, সামনে চেয়ারম্যান হব, চেয়ারম্যানের পরে এমপিতে দাঁড়াবো, এমপির পরে তারপরে যদি কোনো মতে খাতির লাগায় যদি একটা মন্ত্রীতে যাইতে পারি, এই হলো স্বপ্ন। চেয়ারম্যান পর্যন্তই শেষ, অথবা ইলেকশন পর্যন্তই শেষ, অথবা ওই দাঁড়ানো পর্যন্তই শেষ। সমস্ত সমস্ত আশা ভরসা স্বপ্ন সব কিছু শেষ ওই মৃত্যু আসলে। এই জন্য আল্লাহ রসুল বলছেন বারবার এটাকে স্মরণ করো। তাহলে কি আমরা কি এখনো তার পিছনে চলতে থাকবো, নাকি আমরা এই দুনিয়ার জন্য চলতে থাকবো, নাকি আমার আখিরাতের জন্য কাজ করব? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা আখিরাতের জন্য কাজ করব না দুনিয়ার জন্য করব? কারা কারা আখিরাতের জন্য কাজ করব? আল্লাহ তাআলা সবাইকে আখিরাতের কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ রসুল বলছেন কুনু আবনা আল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না। তার মানে কি আখিরাতের সন্তান হব, এখন ফ্যামিলিও ছেড়ে দিব, ছেলে মেয়েও ছেড়ে দিব, চাকরিও ছেড়ে দিব, ব্যবসাও ছেড়ে দিব, সব? আমি ফ্যামিলি করে কি আখিরাতের কাজ করতে পারি না? আমার ফ্যামিলিকে, আমার পরিবারকে আমি যে 1 লোকমা খাবার খাওয়াইতেছি, আল্লাহর রাস্তায় সদকা করলে যেরকম সওয়াব সেরকম সওয়াব। আমি ব্যবসা করতেছি, আমি যে ব্যবসা করতেছি এই ব্যবসার দ্বারা আল্লাহ তাআলা শহীদের সওয়াব আমাকে দিয়ে দিবেন, নবীদের সওয়াব আমাকে দিয়ে দিবেন। আর তাজিরুস সাদুকুল আমিন, যারা সত্যবাদী ব্যবসায়ী হবে তাদের হাসর হবে মান নবিয়্যিন, নবীদের সাথে, শহীদদের সাথে তার হাসর হবে। আমি ব্যবসা করতেছি, আর এই ব্যবসার দ্বারা আমার হাসর হবে কার সাথে? আমি চাকরি করতেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমি আমার পেটের জন্য কাজ করতেছি। আল্লাহ তাআলা বলেন কি, আল্লাহ রসুল কি বলেন? মান আতাআবা নাফসাহু ওয়া হুয়া কাল্লান মিন আমালিহি আসবাহা মাগফুরান লাহু, যে সারাদিন চাকরি করতে গিয়ে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যার সময় সে বাসায় আসছে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিছে। আমি আমার কাজ করতেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিছে। এই জন্য আমি ওই ব্যবসাও করব আখিরাতের জন্য, চাকরিও করব আখিরাতের জন্য, আমি সংসারও করব আখিরাতের জন্য, সমস্ত কাজ আমি আখিরাতের জন্য করব। করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এইটাই দোয়া।